দেখেন বন্ধুরা, সেই বয়রা বয়রা বউ, ঠিক আছে, বয়রা বউয়ের কিন্তু হিরো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, পুরা ভাদন শুটিং গ্রামটি, এই বাড়িটা কিন্তু সেই চেয়ারম্যানের বাড়ি হিসাবে পরিচিত করে। আমার দুনিয়াতে আসা নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? বন্ধুরা, আজকে এমন একটা জায়গায় আপনাদেরকে ভ্রমণ করাবো, সেটা হচ্ছে বাংলাদেশের গাজীপুর জেলার সেই অন্যতম একটা গ্রাম, যে গ্রাম শুটিং নামেই পরিচিত, যেখানে নাকি হাঁস থেকে গরু, ছাগল, মুরগি, এমনকি মানুষের বউ ভাড়া পাওয়া যায়, সেই ভাদুন গ্রাম। তাহলে চলুন যাই সেই ভাদুন গ্রাম থেকে ঘুরে আসি। বন্ধুরা, আজকের ভ্রমণে যাত্রা শুরু করলাম বাংলাদেশের গাজীপুরের টঙ্গী বাস স্ট্যান্ড থেকে। বন্ধুরা, আজকে এমন একটি গ্রামে যাব, যে গ্রামে নাকি ছাগল থেকে গরু, হাঁস থেকে মুরগি, এমনকি মানুষের বউ ভাড়া পাওয়া যায়। তার সত্যতা কতটুকু তা দেখতে ছুটতে শুরু করলাম সেই পুবাইলের ভাদুন শুটিং গ্রামের দিকে। বন্ধুরা, এই ভাদুন গ্রামে কিভাবে যাবেন, কত টাকা ভাড়া লাগবে, সমস্ত কিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে। ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। ভাদুন গ্রামে তো সবকিছু পাওয়া যাবে না, ভাড়া না, ছাগল, ভেড়া, মুরগি, এমনকি আছে মানুষও পাওয়া যায় নাকি, যেটা শুনছি আর কি। এটা একটা শুটিং এর এলাকা হয়ে গেছে না? শুরু নিয়ে এলাকা না, মনে করেন আপনাদের চিত্র জগতের নায়ক নায়িকারা জায়গা কিনছে, মুক্তি কিনছে জায়গা, আবার শাকিব খান কিনছে যা কিনা শুটিং স্পট বানায় রাখছে। শাকিব খান তো বিশাল বড় জায়গা কিনছে, শাকিব খান প্রায় 100 বিঘের উপর, কপিও কিনছে এমন 70-80 বিঘা। দিয়ে আছে আপনার মেঘলা, বাদশাহ, বাদল স্পট, আবার বিলবেলাই, কপি হাউস। চমৎকার। বন্ধুরা, অবশেষে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত শুটিং গ্রাম ভাদুন। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম বাংলাদেশের সেই ঐতিহ্যবাহী একটা জায়গা, শুটিং গ্রাম, যেখানে নাকি মানে গরু, ছাগল, মুরগি, ভেড়া এবং এমনকি মানুষও ভাড়া পাওয়া যায়, সেই ভাদুন গ্রাম। তো এই জায়গাটা ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই আমার সাথেই থাকবেন। দেখেন বন্ধুরা, এখন কিন্তু এখনকার যুগে কিন্তু মাটির ঘর থাকে না, সেই মাটির ঘর রাখছে শুটিং করার জন্য। দেখেন বন্ধুরা, ভাদুন শুটিং গ্রামে গিয়ে দেখলাম যে একদল মানুষ কি যেন করছে। অবশেষে বুঝতে পারলাম যে কোন একটা নাটকের শুটিং চলছে এবং আমি কিছুক্ষণ তাদের শুটিং দেখে মজা অনুভব করলাম। দেখেন বন্ধুরা, সেই বয়রা বউ, ঠিক আছে, বয়রা বউয়ের কিন্তু হিরো কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। আমরা, ঠিক আছে, বয়রা বউ যেই যারা মানে নাটক করছেন, সেই নাটকের কিন্তু হিরো এখানে কিন্তু শুটিং এ ব্যস্ত। হ্যাঁ, তো বন্ধুরা, এখানে তো দেখলাম, এটা আরো দেখি যে ভাদুন গ্রামের আরো আশেপাশে ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। দেখেন, মেঘলা শুটিং স্পটের ভিতরে আবার ক্যান্টিনও আছে, এখান থেকে আপনারা কিছু নিতে পারবেন। দেখেন, শুটিং এর গাড়ির অভাব নেই এখানে, দেখছেন, এই দেখেন শুটিং এর স্পটের গাড়ি। ভাদুন গ্রামের আপনি যেখানেই যাবেন সেখানেই দেখবেন যে কোনো না কোনো জায়গায় শুটিং চলছে, ঠিক আছে। তো আরো জায়গা ঘুরবো, দেখবো, আপনাদেরকে দেখাবো। এই জায়গাগুলো কিন্তু কোন একটা ছবির বা কোন একটা নাটকের
বাড়ির দৃশ্য হিসাবে এখানে তুলে ধরে। হ্যাঁ, তো সেটাই দেখতেছি। দেখেন টিনের কত সুন্দর একটা বাড়ির মনোরম পরিবেশ, এবং এই যে এখানে যে রান্না করে সেই রান্না করার জিনিসও কিন্তু এখানে আছে। দেখেন এই বাড়িগুলা কিন্তু অনেকটা দেখা যায় এই যে চেয়ারম্যান থাকে না, আপনার নাটকের চেয়ারম্যান, হ্যাঁ, তারপর সে জমিদার, এরকমের যারা থাকেন তাদের বাড়ি হিসাবে এটা তুলে ধরে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু মেঘলা শুটিং স্পটের ভিতরের এরিয়া। এই বাড়িটা অনেক সময় আপনার চেয়ারম্যানের বাড়ি অথবা কোনো জমিদারের বাড়ি। ঠিক আছে, এই বাড়িটা কিন্তু সেই চেয়ারম্যানের বাড়ি হিসাবে পরিচিত করে মেঘলা শুটিং স্পট। হ্যাঁ, তো আরো ওই সাইডে যাই, দেখি ঘুরে ঘুরে কি আছে এই ভাদুন গ্রামে। দেখছেন কত সুন্দর মসজিদ, এই জায়গায় অনেকেই নামাজ কম পড়ে। ঠিক আছে, দেখেন কত সুন্দর পুকুর, পুকুরের সিনারি নিলে এখান থেকে নিয়ে যায়। ঠিক আছে, দুই ধারে আপনার সেই তাল গাছ, তাল গাছ, দুই ধারে তাল গাছ, এবং পুকুরের পাড়ে কত সুন্দর একটা মনোরম পরিবেশ। এইসব জায়গায় কিন্তু শুটিংটা করে, এবং এই শুটিং করার পরে আপনার গ্রামের দৃশ্যটা নাটকে ফুটিয়ে তোলে। দেখেন ওয়াও, কত সুন্দর একটা জায়গা, দেখছেন? বন্ধুরা, পুরা ভাদন শুটিং গ্রামটি আমি ঘুরে ঘুরে দেখলাম এবং ভাবলাম যে এত সুন্দর গ্রাম ঢাকার নিকটবর্তী গাজীপুর জেলায়ও আছে। সত্যিই সুন্দর একটি গ্রাম। কোন ক্লাসে পড়ো তুমি? মাদ্রাসায়। তুমি? তোমরা দুই ভাই না? শুটিং করো মাঝে মাঝে? হ্যাঁ, স্কুল থাকতে করছো না? ও, তোমার নাম কি? তোমার তোমার রাকিব। শুটিং করতে ভালো লাগে? এই স্যার, তো বন্ধুরা এখন আজান হচ্ছে, আজানের নামাজটা পড়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, এই পুবাইল ভাদন শুটিং গ্রামের মধ্যে একজন অলিয়া উলিয়া হযরত শাহ লাল শাহর মাজার শরীফ আছে, যা পরবর্তী ভিডিওতে পাবেন আপনারা। দেখেন বন্ধুরা, সেই ভাদুন গ্রামের অসম্ভব সুন্দর একটা মানে পরিবেশ। ঠিক আছে, অনেক সময় নাটকের দৃশ্য দেখানোর জন্য এই যে এই মাঠের মধ্যে দৌড়াদৌড়ি অথবা হেঁটে যাওয়া, এই ধরনের কোনো দৃশ্য হলে এই মাঠে এসে তারা শুটিং করে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আসলে বাংলাদেশের ঢাকা শহরের একেবারে নিকটতম, তো সেজন্য মনে করেন যে অন্য কোনো গ্রামে যায় না, এই ভাদুন গ্রামে এসেই তারা শুটিং করেন এবং সেই শুটিং করার পরে নাটক তৈরি করে। আর একটা শুটিং স্পট, তো এই জায়গায় এই যে রান্না বাড়া করে, সেই রান্না বাড়া শুটিং কিন্তু এখান থেকেই নেয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার এই মনে করেন যে গরিব মানুষের ঘর মর এখান থেকে নিয়ে যায়। বন্ধুরা, এই ভাদুন গ্রামের যে গরু, ছাগল, মুরগি, এমনকি মানুষের বউ ভাড়া পাওয়া যায়, বিষয়টা জানবো এবং আপনাদেরকে জানাবো। আপনারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা না টেনে দেখতে থাকুন। দেখি কোনো এখানকার স্থানীয় এবং অথবা এখানকার যে শুটিং করে তাদের কাছ থেকে জানবো বিষয়টা কতটুক সত্য
না মিথ্যা? ধন্যবাদ। যে কোনো ইউটিউবে দেখি আমি যে আসলে এখানে সবকিছুই ভাড়া পাওয়া যায়, আসলে বিষয়টা কতটুকু সত্য? আল্লাহ না ভাই, আপনি ইউটিউবে দেখেন, এই যে দেখতেছেন, যা দেখছেন এরকমই। না, এগুলো তো আইসা দেই না, তো আমি কোনো কিছু দেখলাম না তো যে ভাড়া পাওয়া যায়। আপনি যদি ইউটিউবে একটা দিয়ে দেন, দিতে পারেন, বাধা নিতে হবে, নিতে হবে, বুঝতে পারেন? না, আমি নিজ চোখে দেখলাম যে আসলে বিষয়টা কিছু না, জিরো zero। ভাই আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে মহসিন মহসিন পাটোয়ারি। আমি হচ্ছি একজন অ্যাক্টর ডাক্তার। এবং একজন প্রোডাকশন ম্যানেজার। আর আপনাদের এই ভাদুন গ্রামে এসে মানে শুটিং করতে কিরকম লাগে? নতুন গ্রামে শুটিং করতে আসলে খুবই ভালো লাগে। এখানে কেউ বাধা টাধা দেয় নাকি? না, এখানে কেউ আমাদের বাধা দেয় না বা বাধা সৃষ্টি করে না। এখানে অনেকগুলা প্রোডাকশন হাউস আছে, যেগুলোকে শুটিং হাউস বলে। হ্যাঁ। এই শুটিং হাউসে আমরা ভাড়া নিয়ে আমরা এখানে শুটিং করি। কারণ ঢাকার অনেক নিকটতম, তো এই জন্য মানে এটা একটু গ্রামটা ভালো লাগে আর কি, তাই তো? এটা হচ্ছে ঢাকার খুব কাছাকাছি, আর এখানে আসা যাওয়াটা খুব সুবিধা আমাদের জন্য। এই জন্য এখানে এসে আমরা শুটিং করি। আর একটা এখানে শুনলাম যে মানে এখানে ছাগল গরু মানে মুরগি সবকিছু ভাড়া পাওয়া যায় শুটিং এর ক্ষেত্রে আর কি। ভাড়া বলতে আমাদের শুটিংয়ে যদি একটা জিনিস লাগে সেটা এখান থেকে নিতে হয়, এবং অনেক সময় আমরা ঢাকা থেকেও নিয়ে আসি। ঠিক আছে, তো ছাগল গরু এইগুলা, হাঁস মুরগি, এগুলা তো ঢাকা থেকে আনা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইগুলা হচ্ছে গিয়ে এখান থেকে মানে আমরা যদি কাউকে রিকোয়েস্ট করি যেটা আমাদের শুটিং এ লাগবে, হ্যাঁ। সেক্ষেত্রে সবাই হেল্প করে। এখানে টাকা পয়সার কোনো প্রশ্ন নেই। ও, মানে এখানে সব ফ্যামিলি মতন হয়ে গেছে আর কি, তাই সবাই তো? ফ্যামিলির মতো হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে দেখছি আর কি, অনেক সময় দেখা যাচ্ছে এখানে নাকি লেবু ভাড়াও পাওয়া যায়, এটা কতটুকু সত্য আপনার কাছে? এইগুলো আসলে একেবারে টোটালি ভুয়া কথা। হ্যাঁ। কারণ এখানে আসলেই বউ পাওয়া যায় না। এখানে হচ্ছে বিষয়টা যে আমরা যেখানে আমাদের আর্টিস্টের, যেখানে আমরা ঢাকা থেকে আর্টিস্ট নিয়ে আসি, আচ্ছা। ঠিক আছে, অনেক সময় দেখা গেছে যে গ্রামের একটা ভাবির ক্যারেক্টার প্রয়োজন বা হ্যাঁ। ভাবির একটা সিন আছে, ঠিক আছে, তখন এখানে আশেপাশে যারা আলো ওনারা এমনিতে এসে করে দিয়ে যায়। ও এখানে ভাবি মানে বউ পাওয়া যায়, এগুলা বানোয়াট কথা বলে। আচ্ছা। বন্ধুরা, এই বাহাদুন শুটিং গ্রামে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই দেখবেন কোনো না কোনো নাটক বা ফিল্মের শুটিং হচ্ছে। এখানে নাকি গরু ছাগল মুরগি সবকিছুই মানে শুটিং করার জন্য ভাড়ায় পাওয়া যায়, এটা কি কতটুকু সত্য? এটা যদি আমি ব্যাখ্যা দিয়ে বলতে যাই তবে অনেক সময় লাগবে। হুম। তবে আপনার সংক্ষেপে আমি বলতেছি, যেমন আমরা যখন নাকি একটা টিম ঢাকা থেকে আমাদের শুটিং করতে আসে, সব কিছুই লাগে, গরু ছাগল হাঁস মুরগি, এবং পার্শ্ববর্তী যদি নাকি আমাদের গরিব মানুষের মৃত্যু বাড়িতে বিয়ে বাড়িতে এই রকমের যদি নাকি কোনো ক্যারেক্টার লাগে, তবে দেখা যায় যে ঢাকার থেকে বা এফডিসি থেকে কোনো আর্টিস্ট গাড়ি ভাড়া দিয়া নাই না সারাদিনের জন্য, তখন করে কি যে আশেপাশে তা দেখেন গরিব কোনো লোক যারা নাকি আছে, তারা অভিনয়ের জন্য আগ্রহ এবং করতে চায়, যে তাদের তো ডায়লগ নাই, তারা বইসা থাকবে কানবে বা হাসবে, এইরকমের কোনো কিছু যদি ক্যারেক্টার থাকে তবে করতে পারে। তখন যেমন আয়সার ডিরেক্টর বলে প্রোডাকশন বয়রে যে দেখো আছে কিনা, তখন আশেপাশে ডাইকে আনে, যেই বউটা ডাইকা নিয়ে আসে সে ক্যারেক্টার করে একজনের না একজনের বোন, একজনের না একজনের মা। কিন্তু তখন দেখা গেল যে আমাদের এইখানে এসে কাজ করে, আবার যেমন হাঁস মুরগি গরু ছাগল এটা তো ঢাকার থেকে সংগ্রহ করার কোনো কায়দা নেই, না। এই জন্যই আমাদের এখানে আসে। এই জন্য কিন্তু কথায় যারা নাকি বলে বা ভাইরাল হওয়ার জন্য অনেকেই অনেক সময় বলে মোবাইলে গরু ছাগল হাঁস মুরগি বউ ভাড়া পাওয়া যায়, কিন্তু দর্শক বন্ধুরা, আসলে মূল যে ব্যাপারটা যে এখানে গরু ছাগল মুরগি এবং বউ ভাড়া পাওয়া যায়, দেখেন এই বিষয়টা দেখেন একেবারে জায়গা মতন আপনারা না আসলে বিষয়টা আপনারা কিন্তু বুঝবেন না বা জানবেনও না। এখানে বউ ভাড়া পাওয়া যায় এই ধরনের গুজবে কোনো কান দিবেন না। এখানে দেখলেন তো এখানকার যে আর্টিস্টরা বা এখানে যে স্থানীয়রা, ওনাদের মাধ্যমেই বা ওনাদের মুখ থেকে কিন্তু আমরা শুনলাম, আসলে বিষয়টা কিন্তু ওই রকম না। তো বন্ধুরা, তাহলে আরো ওই সাইডে দেখি ঘুরে আসি, ভাদুন গ্রামের যে মনোমুগ্ধকর দৃশ্য আর একটু দেখে এবং আপনাদেরকে দেখাই। আপনি যেখানে যাবেন সেখানে এই ভাদুন গ্রামের মানে
শুটিং এর দৃশ্য মানে জায়গা দেখে আপনাদের মন একেবারে উজাড় হয়ে যাবে, বুঝছেন? অসম্ভব সুন্দর জায়গা, হ্যাঁ? কত সুন্দর জায়গা দেখেন। সত্যি দেখে একেবারে মনটা জুড়ে গেল একেবারে জায়গাটা। বন্ধুরা, আজকে আমি এমন একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, সেই রাস্তাটা হচ্ছে আপনার বিখ্যাত নাটক হারকিপটা এবং সারিসুরি নাটকের দৃশ্যের একটা যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি হাঁটতেছি। দেখেন এই রাস্তাটা কিন্তু অনেকটা সুন্দর। এখানে অনেক মানে গ্রামের যদি ফুটেজ লাগে এই রাস্তা থেকেই নিয়ে যায়, ঠিক আছে? তো সেখানে আসছি, ঘুরতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। দেখেন এই জায়গাটা মানে নাটকের গ্রামের দৃশ্য নেওয়ার জন্য সারা বাংলাদেশে যখন পরিচালকরা যেতে পারেন আর কি, সময় সুযোগে যেতে পারে না, তখন ঢাকার নিকটবর্তী একটা এলাকায় একটা বিখ্যাত পরিচালক আমজাদ হোসেন, সেই আমজাদ হোসেন এই গ্রামে আসেন এবং এই গ্রামটা দেখেন। দেখার পরে লাল সবুজের একটা নাটক, হ্যাঁ, তিনি প্রথম এই নাটকটা এই গ্রামে করেন। করার মাধ্যমে এই নাটকটার মাধ্যমেই মনে করেন যে গ্রামে যে দৃশ্যটা ফুটে উঠছিল, ঠিক আছে, সেই ফুটে ওঠার মাধ্যমেই এই গ্রামটা সেই মনে করেন যে অনেক বছরকে বছর মানুষ এখন শুটিং করে। এখানে আসলেই আপনারা দেখতে পাবেন মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে জিনিসের শুটিং হচ্ছে। কেউ নাটকের শুটিং করছে, কেউ সিরিয়ালের শুটিং করছে, কেউ ছবির শুটিং করছে। তো এই জায়গাটা যদি আপনারা ঢাকায় থাকেন, যদি গ্রাম অঞ্চলে যেতে চান, তাহলে অবশ্যই একদিনের মধ্যে ঘুরে আসার জন্য এই ভাদুন গ্রামেই আসবেন। তাহলে আপনাদের যে গ্রামের দৃশ্যের একটা মনের একটা তৃপ্তি, সেটা আপনারা পেয়ে যাবেন। দেখছেন এই গ্রামটা কিন্তু অনেকটা সুন্দর। আরও ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। দেখি আরও ওই সাইডে কিছু আছে নাকি, আপনাদেরকে গিয়ে দেখাই। বন্ধুরা, এই মোবাইল ভাদুন শুটিং গ্রামে আসতে হলে গাজীপুরের টঙ্গী বাস স্ট্যান্ডে এসে নামতে হবে। তারপর এখান থেকে যে কোনো যানবাহন দিয়ে আসতে পারবেন এই ভাদুন শুটিং গ্রামে। আওয়াজ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাইব। আমার দুনিয়াতে আসা নিয়া তোরা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, মনে ওটাই তো দেখলেন, যেখানে যাবেন এই ভাদুন গ্রামে সেখানেই শুটিং ছাড়া কোনো কথা নেই ভাদুন গ্রাম। তো আপনারা যদি ঢাকার নিকটতম কোনো জায়গায় থাকেন, তাহলে অবশ্যই ভাদুন গ্রামে একটু ঘুরে আসবেন। ধন্যবাদ। দেখেন বন্ধুরা, মানে এই জায়গাটা আসলে আসলে মানে সারাদিন পার হয়ে যাচ্ছে, তারপরে এখান থেকে যেতে মন চাচ্ছে না, মন চাচ্ছে যে আরো ঘুরে ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই। এই ভাদুন গ্রামে আপনারা যেখানে যাবেন সেখানে মনে করেন যে একটা করে মাটির ঘর পাবেন, ঠিক আছে? এরকম মাটির ঘর পাবেন, অনেকটা মাটির ঘরে অনেক দৃশ্য থাকে। এই দৃশ্যটা এই নাটকের মধ্যে ফুটিয়ে তোলে। সারা ভাদুন গ্রাম হাঁটতে হাঁটতে আমি সত্যিই ক্লান্ত হয়ে গেছি। আমি চাচ্ছিলাম যে আমার যেই ফ্যান ফলোয়ার আছে তাদেরকে এই ভাদুন গ্রামের মনোমুগ্ধকর দৃশ্যটা দেখাবো, তাই আজকে চলে আসছিলাম সেই ভাদুন গ্রামে। তো ভাদুন গ্রামটা পুরোটাই ঘুরেই অনেকটাই ভালো লাগছে, ক্লান্ত লাগছে, কিন্তু ক্লান্তটা আসলে ক্লান্ত মনে হচ্ছে না। এই জায়গাটাও শুটিং করার জন্য রেখে দিয়েছেন। ও সুন্দর একটা পুকুর দেখছেন।
পুকুরের পাড়ে নারিকেল গাছ, তাল গাছ সবকিছুই বানিয়ে রাখছে এখানকার মানুষরা। এখানে কিন্তু আরেকটা জিনিস উপলব্ধি করতে পারবেন এসে, সেটা হচ্ছে জায়গা জায়গায় মানে পাহাড় মতন, টালি মতন সেই সব জায়গায় মানুষ বসবাস করে এবং শুটিং করার জন্য ব্যবস্থা করে থাকে। দেখেন, যেদিকে তাকাবেন সেদিকেই মনে করেন যে আপনার পাহাড়ের মতন টালি, ঠিক আছে? ওইসব জায়গায় মানুষ বসবাস করে এবং শুটিংয়ের জন্য ব্যবস্থা করে থাকে। এই দেখেন আরেকটা শুটিংয়ের জন্য ঘর বাড়ি রং করতেছে, দেখছেন? আসলে আমার এই ভাদুন গ্রাম এসে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। কত সুন্দর জায়গা করে রাখছে শুটিং করার জন্য। ওহ, কতটা শান্তি যে লাগলো এই ভাদুন গ্রামের শুটিং স্পটের এরিয়া ঘুরে। আসলে এই ভাদুন গ্রামটা আসলে শুটিং গ্রাম নামেই পরিচিত, তাই ঘুরে এতটাই মানে ভালো লাগলো যেটা প্রকাশ করে আপনাদেরকে বোঝানো যাবে না। আপনারা যদি আমার এই ভাদুন গ্রামের ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্টস এবং একটা শেয়ার করবেন। আর যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো মনোমুগ্ধকর ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।